আপু দাঁড়ান 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 আপু, আসসালামু আলাইকুম। আপু কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো। আপনি কেমন? ওরে বাপ রে বাপ, আপনার এই যে আমি চোখের সামনে দেখতে পারতাছি, মানে আমার নিজের কল্পনা করতে পারতাছি না। আপনার তো সুপার ডুপার ভাইরাল, সোশ্যাল মিডিয়াতে তো খালি আপনার নিয়ে আর আপনার জামারে নিয়ে বিশাল তুলবার চলতেছে। হ্যাঁ, কি জন্য ডাকছেন এখন? না না না, মানে বলতেছি কি যে এই যে আচ্ছা, আপনার যে 82 বছর বয়সে একটা বৃদ্ধরে বিয়ে করলেন আপনার বাপের সমান, এইটা আপনি কেমনে করলেন? মানে এই বিষয়টা একটু আমার কন্যা আপা। শোনেন, গরমের মধ্যে ফ্যানের বাতাস খেয়ে মরা চেয়ে এসির বাতাস খেয়ে মরা অনেক ভালো। মানে বিষয়টা বুঝলাম না, একটু ভাঙ্গে কোন তো। বিষয়টা হচ্ছে এরকম যে এই মনে করেন যে এখন আমি ওনাকে বিয়ে করছি, এখন ওনার টাকা পয়সা আছে। এখন আপনারা তো বলতেছেন যে টাকা পয়সার লোভে ওনাকে আমি বিয়ে করছি। এখন আপনারা বিষয়টা যেদিকে টেনে নেবেন এখন শুধু সেদিকেই যাবে। এখন বিষয়টা হচ্ছে ওনাকে আমি বয়স টয়স দেখে বিয়ে করি নাই, ওনাকে আমার ভালো লাগছে সেজন্য আমি ওনাকে বিয়ে করছি। এখন এখন পাবলিক মনে করতেছে যে আমি হয়তো বা টাকা পয়সার লোভে সুগার ডেডিকে বিয়ে করেছি, কিন্তু বিষয়টা আসলে ওরকম না। না, আপনার যে সুগার ডেডিরে বিয়ে করলেন এটা আসলে কেমন দেয় কোন? আপনার নজর এতটুকু খারাপ, এটা আসলে ভাবা যায় না। আপনি একটা ইয়ং ম্যান, আপনি ইয়ং ম্যানের বিয়ে করবেন। আপনি সুইট, কত সুন্দর একটা স্মার্ট একটা মেয়ে, আপনি সুন্দর স্মার্ট একটা ছেলে দেখে আপনার বয়সী, হ্যাঁ, লেখাপড়া করে এরকম বড় লোক ছেলে দেখে বিয়ে করেন। আপনি সুগার ডেডিরে বিয়ে করলেন, তাও বয়স 82। এখন ভাইয়া ওই সুন্দর ছেলে, স্মার্ট ছেলে, তাদের দেখে যে আমি বিয়ে করব, তারা যে 2 দিন পর আমাকে ফেলে রেখে নতুন অন্য একটা মেয়েকে যে বিয়ে করবেন না, তার কি গ্যারান্টি আছে? আচ্ছা, আমি ওনাকে বিয়ে করছি, এখন উনি আমাকে পছন্দ করছে, আমি ওনাকে পছন্দ করছি, বিয়ে করছি। এখন উনাকে তো আর কেউ বলতে পারবে না। আপনি ওই বুড়া বেড়ারই পছন্দ করলেন, আর মানুষ পছন্দ করে মানুষ পাইলেন না। এখন আমার ভাল লাগছে সেজন্য আমি করছি। এখন বিষয়টা হচ্ছে মানে আপনার চোখে কি খালি বুড়া মানুষই ভালো লাগে? না, সব বুড়া মানুষকে আমার কেন পছন্দ? না, আমি তো ভাবছি যে জনের একবার বুড়া আর বারবার এই লিগে নাকি বিয়ে করছেন। আর সেটা আপনার ব্যক্তিগত বিষয়, সেটা আপনি ভাবতে পারেন। এখন আপনার ভাবনা তো আমি চেঞ্জ করতে পারবো না। না না, সেটা ঠিক আছে। আচ্ছা, আপনার জামাই কই? জামাইয়ের সাথে কথা বলে তারা ভালো লাগতো বেশি। উনি অফিসে, হ্যাঁ, আমি এখানে একটু কাজে আসছিলাম। আপনার জামাইয়ের নাম কি? আজিজ। আপনার নাম কি? আসিয়া। হ্যাঁ, তো মিলছে তো ভালো, আজিজ আসিয়া। ওইটা কেমনে কেমনে মিলে গেছে, ওটা মিরাক্কেল। ওইখানে তো আর আমি কিছু না না, আপনি বললেন না মিরাক্কেল, আপনার ওর বিয়াটাও কিন্তু একটা মিরাক্কেল। কারণ আপনি 82 ইয়ার্স ওল্ড, ওই বেড়ারে বিয়ে করলেন আপনি। আর আপনার বয়স কত? 20 হইব না মনে হয়, আমার মনটা কয় 18 হইব। তাহলে 18, আপনার জায়গায় আপনার বয়স হচ্ছে 18 আর ওনার বয়স হচ্ছে 82। তাহলে হিসাব করেন কত বছর, কত বয়স ব্যবধান। ভালোবাসায় বয়স ডাজন্ট ম্যাটার। ভালোবাসা ওই রূপ, টাকা পয়সা এইসব না না, ভালোবাসা যে এতটুকু ব্যবধান হইব এটা তো আমার জানা ছিল না। আপনি 82 বছর বয়সে একটা বৃদ্ধরে বিয়ে করলেন, আপনি 18 বছর একটা মেয়ে হয়ে, এটা কি হয়? এখন আপনার যদি মন চায় আপনি 90 বছরের বুড়িকে বিয়ে করেন, আপনিও করেন, আপনাকে তো কেউ মানা করে? আচ্ছা, উনি যদি, উনার ঠ্যাং তো একটা গাতায় আছে, উনি যদি মারা যায় পরে কি করবেন? একটা মায়ের মতোটা আল্লাহর হাতে, এটা আমি কি আচ্ছা, একটা মানুষ তো সর্বোচ্চ 50 বছর বাঁচে, তো ওনার ঠেলা টালে ধাক্কায় ধুক্কা মনে করেন 82 বছর গেছে গা, তাহলে বড় জোর আর মনে করেন যে ওই 12 বছর 18 বছর বাঁচবো, 100 বছর মনে হয় বাঁচবো না, তখন আপনি কি করবেন? সেটা পরে দেখা যাবে। সেটা পরে আগে আমি চিন্তা পরে করব কেন? পরে এই জীবন যাপন আপনার আর কি, এই জীবন যাপনের সেটা উপায় কি? আপনার না ভাবলেও চলবে ভাই, সেটা আপনার ভাবতে হবে না। না, আপনি তো আমাদের বাংলাদেশের নাগরিক, আপনি একটা মেয়ে মানুষ, আমারও তো বাবার একটা এখন দায়িত্ব আমি আছে। যদি না খেয়ে থাকি, আপনি কি আমাকে 1 প্লেট ভাত এনে দিয়ে যাবেন? যে নাও, তোমাকে আমি 1 প্লেট ভাত দিলাম। না। বা আমি একটা বিপদে অসুখ বিসুখে ঘরে পড়ে রইলাম, আপনি কি আমাকে বলবেন চলেন ডক্টরের কাছে নিয়ে যাই, আপনাকে ওষুধ কেনার জন্য 500 তো টাকা আপনারা দিলাম? কি ওই আমাদের সুগার ডেডি সে কি ভালো সুখ শান্তি দেয় তো? সেটা আপনার না জানলেও চলবে। না, আমার খুব হাসি হইতেছে। আপনার হাসি আপনার কাছেই রাখেন তো, আচ্ছা ফালতু লোক। আচ্ছা, যান যান যান।